আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে বের হয়েছি কক্সবাজারের দারুণ কিছু জায়গায়। শুরু করছি হিমছড়ি থেকে, এরপরে যাব ইনানি বিচ এবং দিনের শেষে থাকছে কলাতলি বিচে সি ফিশ খাওয়ার অভিজ্ঞতা। তো সাথেই থাকুন। শুরু করি আজকের ব্লগ। হিমছড়ি বিচ থেকে আমরা এখন চলে আসছি পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যেহেতু আমরা দুপুরে বের হয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, তো সবারই খুবই ক্ষুধা লাগছে। তো পালঙ্কি রেস্টুরেন্টে আসার পরে দেখলাম যে এখানে এত বেশি ভিড়, যে সবাই মানে লাইন ধরে দাঁড়ায় আছে। মানে এক ব্যাচ উঠে গেলে তারপর আর এক ব্যাচ বসতেছে। তো আমরা আসার পরে আমরা কিছুক্ষণ বাইরেই বসেছিলাম, কারণ আমার ছোটো মেয়েটার একটু খারাপ লাগতেছিল এই জন্য। তো আসার পরপরই দেখলাম যে ওরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো এটা খেতে মোটামুটি ভালোই, কিন্তু একটু ঝাল বেশি। তো সবাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েছি। তো আমাইরা খুব মজা করে খুব আগ্রহ নিয়ে এটা নিল, কিন্তু খাওয়ার পরে সে বলতেছে যে এটা খুবই ঝাল। তো এখন আমরা চলে আসছি ভেতরে। তো ভেতরে আসার পরে একটা জিনিস আমার খুব একটু ডিফারেন্ট লাগছে, সেটা হচ্ছে ওদের টেবিলটা। টেবিলের নিচে বিভিন্ন খোপ খোপ জায়গা আছে। তো সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু ঝিনুক শামুক রাখা আছে। তো টেবিলের উপরে যেহেতু গ্লাস লাগানো, তো নিচের সব কিছুই দেখা যাচ্ছিল এবং দেখতে সুন্দর লাগতেছিল। তো আমরা আসার পরে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা ২ ধরনের পাতুরি অর্ডার দিয়েছি। একটা হচ্ছে চিংড়ি পাতুরি, আরেকটা হচ্ছে আরেকটা ভেটকি পাতুরি। সাথে আরও অনেক জিনিস অর্ডার দিয়েছি। আর শুরুতে ওরা এখানে কাঁসার প্লেট দিয়ে গেল। এই জিনিসটাও আমার কাছে একটু ইউনিক লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে এই প্লেট দেখার সাথে সাথে আমার তানিশার মুখটা ভার হয়ে গেল, কারণ তার প্লেট পছন্দ হয়নি। তো আমরা নিয়েছিলাম অনেক রকমের ভর্তার একটা প্লেটার, তারপরে ভাত, ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি, এখানে হচ্ছে ভেজিটেবল। তারপরে হচ্ছে আমরা নিয়েছিলাম এখানকার পাহাড়ি মুরগি বলে যেটাকে, সেটা। আর বাচ্চাদের জন্য দেশি মুরগি। তো খাওয়ার এখানে হচ্ছে এটা চিংড়ি পাতুরি, এরপরে যেটা খোলালো এটা হচ্ছে ভেটকি পাতুরি। তো আমার তানিশা যেহেতু কাঁসার প্লেটে খাবে না, এইজন্য ওর জন্য মেলামাইনের প্লেট দিয়ে গেছে। তো সাথে ডাউলও ছিল, ছিল আচার। তো খাবার মোটামুটি ছিল। আর এখানে কাঁসার প্লেটের সাথে কাঁসার গ্লাসও ছিল। কাঁসার প্লেট এবং গ্লাসে খাবার দেওয়া একটু ইউনিক হলেও প্লেট এবং গ্লাস পরিষ্কার ছিল না। গ্লাসে পানি আমরা খেতেই পারিনি গন্ধে, মানে একটা খুবই বিশ্রী একটা স্মেল আসতেছিল। তো যাই হোক, খাবার মোটামুটি ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি ইনানি বিচে। তো আমরা যেহেতু দেরি করে আসছি, তো এখন প্রায় সন্ধ্যার কিছু আগ মুহূর্তে। আসার সাথে সাথে তানিশা জানিস সাথে যা আবা আবা তুমি মার সাথে যা, আমি আসতেছি। এই আমার আসো। না, মাও যাবে, মা থাকবে, তুমি যাবে। আমি এখানে অনেক ধরনের ফ্রুটস কেটে মাখিয়ে দিচ্ছি। ইয়াম এবং তানিশা ২ জন ফ্যাশন ফ্রুট খেয়েছে। তো আর এই ছোট ২ জন আর খায় নাই। তো ওরা সবাই বিচের দিকে চলে গেছে। তো আমি, তানিশার বাবা এবং আমায়রা আমরা চলে আসছি ডাব খেতে। তো এখানে আ নাহ আসলে ইনানি বিচে আসবো আর ডাব খাবো না, এটা কিভাবে হয়? তো এইজন্য আমরা ডাব খাচ্ছি দেখে আমায়রা খুবই বিরক্ত হইছে যে, "ডাব কেন খাইতে হবে?" ও বিচের দিকে যাবে। বিচের দিকে যাওয়ার ইচ্ছা তার, যেহেতু সাইফানরা গেছে। তো আমরা এখানে আ ডাব ডাব খেয়েছি। তো ডাব খাওয়া শেষ করে আমাদের এখানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু দোকান ছিল। সেগুলো দেখে আমরা চলে আসছি আমাদের রুমে। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে বাচ্চারা এসে একটা ঝিনুকের দোকানে এসে দাঁড়িয়েছে। তারা কোনটা নিবে সেটা ঠিক করতেছে। ঝিনুকের দোকান থেকে আমরা চলে আসছি বিচের কাছে একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওপেন রেস্টুরেন্ট। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, সবই সামুদ্রিক মাছ। তো এটা হচ্ছে উনাদেরকে বাছাই করে উনারা এখান থেকেই ধুয়ে পরিষ্কার করে ভেজে হচ্ছে তারপরে সার্ভ করে। তো এখানে মেনু কার্ডও ছিল, কোন মাছের কেমন প্রাইস সেটা এখানে লেখা ছিল। এখানে ছিল চিংড়ি, আরও অনেক ধরনের সামুদ্রিক মাছ। দাঁড়া ধরাচ্ছি দাঁড়া। এগুলা
সব তাজা না মরা এগুলা? মরা মরা তাজা গুলা একটা আবার হাতে দাও তো, বাচ্চা একটু ধরে দেখবে। নরে যেগুলো অনেকগুলা নেন হাতে এই যে না, এই যে ধরে হাতে। ছেড়ে দাও ওর হাতে, ছেড়ে দাও। আর কি নেবেন? এগুলো হলো আপনাদের জন্য আর কি খাবা? লবস্টার খাইতে দেবে। এটা পসিবল না ব্রো, খাওয়াইলে হবে না, খাওয়াইলে হবে না, ফ্রেশ খাওয়ার কাগজ দেওয়া হবে। এগুলো আপনাদের জন্য 200 করে রাখবো। হ্যাঁ, লবস্টার 100 গ্রাম 280 করেছে। বাস খাওয়ার দিলে হবে। 100 গ্রাম হচ্ছে এছাড়াও ছিল কাঁকড়া, তারপরে ছিল ভেটকি মাছ, ছুরি মাছ ছিল, তো আরও অনেক কোরাল ফিশ ছিল, তো আরও অনেক ধরনের মাছ ছিল। তো আমরা এখানে অর্ডার করেছিলাম ভেটকি মাছ, তারপরে কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই। আমি বলছি লবস্টার খাবো। মার্কা লবস্টার খাবা? লবস্টার খাবে। তো আমরা এগুলো খাওয়ার পরে কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করেছি। তারপরে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। আজকে আসলে সারাদিনই আমরা মোটামুটি খাওয়ার উপরেই ছিলাম। মানে যেখানে গেছি যা ভালো লাগছে সবই খেয়েছি। তো এখন আমরা আসছি স্টার কাবাবের দোতলায়। এখানে এসে আসার পরে এখন আমরা খাবার অর্ডার দিব। তো এখানে সৈকত খাবার অর্ডার দিচ্ছে। আমরা এখানে বসে আছি। এখন যেহেতু আমরা কিছুক্ষণ আগেই সি ফিশ খেয়ে এসেছি, তো এইজন্য আমরা এখানে খুবই হালকা খাবার অর্ডার করব। ভাত, ডাল এই টাইপের খাবার। তো আসার পরে আমি এখানে একটু মেনু কার্ডটা দেখতেছিলাম যে ওদের এখানে কি খাবার অ্যাভেলেবল আছে এই মুহূর্তে। তো যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। এখানে মারিয়াম আর আমাইরা খেলতেছে। তো সারাদিন ঘোরাঘুরি করার পরে বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছে। এখন আমরা চিন্তা করতেছিলাম যে কতক্ষণে আমরা এখানে খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে যাব। রুমে গিয়ে একটু রেস্ট নিব। তো আমি এখানে আমাইরার জন্য ডিম ভাজা এবং ভাত এবং ডাউল নিয়েছি। আর মারিয়াম তো এখানে শুরুতে মারিয়াম এবং তানিশার বাবা ২ জনেই পুডিং নিয়েছে। আ তো আর মারিয়াম তানিশার জন্য ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন নেওয়া হইছে। সাইফানের জন্যেও তাই। আর এখানে আমাইরাকে আমি একটু খাইয়ে দিচ্ছি। ও যেহেতু ফ্রাইড রাইস খাবে না, এজন্য ডিম ভাজা এবং ভাত দিয়ে বাচ্চাটাকে আমি খাওয়াই দিচ্ছি। তো সবার খাবারই মোটামুটি চলে আসছে। তানিশার বাবা কিছু খাবে না, এজন্য আর কোনো কিছু বলে নাই, শুধু পুডিংই খাইছে। আর এখানে তাহমিদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ব্যাম্বো বিরিয়ানি। তো সেটাই এখানে সার্ভ করতেছে। আমি আমার এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ওদের এখানে ব্যাম্বো বিরিয়ানি আছে। আমি বলেছিলাম যে আমরা ট্রাই করব। তো আমরা ট্রাই করিনি। তো তাহমিদ খেতে চেয়েছে, এজন্য ওর জন্যই অর্ডার দেওয়া হয়েছে। তো সেটা এখানে সার্ভ করছে। আজকের ইনানি যাত্রাটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো ছিল। তো আজকে সারাদিনের ঘোরাঘুরি আমাদের শেষ। এখন আমরা এখান থেকে খাওয়া-দাওয়া করে রুমে চলে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।